ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন কোলাকুলি করলেন, তখন ফ্রেমের এক কোণায় দেখা গেল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। তার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে এই ফ্রেমবন্দি মুহূর্তের পুরোটাই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনাকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরু করেছে। আলোচনা হচ্ছে সুইজারল্যান্ডের লুসান হ্রদের পাশে বিলাসবহুল বুর্গেনস্টক হোটেল কমপ্লেক্সে। এই আলোচনা পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছে। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার সঙ্গে আছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দেশটির সেনাপ্রধান আসিফ মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি আলোচনায় অংশ নিয়েছেন। আলোচনাটি ৬০ দিন ধরে ধাপে ধাপে দুই দেশের মধ্যে চলবে। এতে দুই পক্ষ শান্তি প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবানন যুদ্ধ সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। তবে ইরানের প্রধান আলোচক গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে সমঝোতা স্মারকের বাস্তবায়ন শুরু করতে হবে, এরপরই পূর্ণাঙ্গ কারিগরি আলোচনা এগোবে। বৈঠকে লেবাননের সংঘাত, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। ইরান বৈঠকে বসার আগেই তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে বলেছে, আলোচনার মূল বিষয় হবে লেবানন। বৈঠক শুরুর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আজকের বৈঠকে এটি হবে মূল আলোচ্য বিষয়।